পাশাপাশি যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট তাদের রাস্তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এত স্পষ্ট বিবরণের পরেও যদি মানুষ অভিশপ্তদের রাস্তাই অবলম্বন করে, তাহলে আল্লাহ দায় মুক্ত, নবীরা দায় মুক্ত, তখন দায় নিজের। কেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন এই রাস্তা অভিশপ্তদের রাস্তা। তো আজকের এই বিষয়বস্তু থেকে আমাদের শিখার বিষয় কিন্তু এটি, যে আমরা অভিশপ্ত জাতির কথা শুনে শিখব কি, যেই অপরাধে আল্লাহ তাদের শাস্তি দিয়েছে ওই অপরাধগুলো আমাদের মধ্যে আছে কিনা, আমরা ওই রাস্তা অবলম্বন করছি কিনা। আমরা যদি ওই রকমের রাস্তা অবলম্বন করি তাহলে আমাদের শাস্তির ধরন কি হতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। এরকম কত নগর, কত শহর এবং বন্দর আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যখন তাদের উপর আমার গজব এসেছিল তখন তারা ঘুমন্ত ছিল অথবা দুপুরের খাওয়া দাওয়া করে বিশ্রাম করছিল। এই একই রকম আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা আরও 2-3টা এনেছেন। বলেছেন, আফা আমিনা আহলুল করা, শহরের মানুষ, বন্দর, নগর, গ্রামের মানুষ, তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে যে তাদের উপর আল্লাহর গজব আসবে না, তাই তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে? আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, পরের আয়াতে, যে আও আমিনা আহলুল করা আইয়াতিয়াহুম বা'সুনা দুহাম ওয়া হুম ইয়ালআবুন। গ্রাম, শহর, বন্দর, নগরের অধিবাসীরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে যে তাদের উপর আল্লাহর আযাব আসবে না, তাই তারা খেলতামাশায় মত্ত আছে? ওয়া হুম ইয়ালআবুন, তারা খেলতামাশায় মত্ত আছে। যেমন বিশ্বকাপ ফুটবল গেল, তারা কি নিজেদের নিরাপদ মনে করে নিয়েছে যে তারা আল্লাহর আযাব থেকে মুক্ত? আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। কে আছে এমন যে নিজেকে আল্লাহর পাকড়াও থেকে মুক্ত মনে করে, নিরাপদ মনে করে? একমাত্র ওই ব্যক্তি নিজেকে নিরাপদ মনে করতে পারে যে ক্ষতিগ্রস্ত। একজন আলেম, একজন আল্লাহওয়ালা, পরহেজগার, তাকওয়াবান মানুষও যদি মনে করে যে আমি আল্লাহর গজব এবং আযাব থেকে নিরাপদ, আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ, তাহলে সে ক্ষতিগ্রস্ত। এটা একটা মানদণ্ড সেট করা হয়েছে, কেউই যেন নিজেকে আল্লাহর আযাব এবং গজব থেকে নিরাপদ মনে না করে। যেই নিজেকে নিরাপদ মনে করবে সে ক্ষতিগ্রস্ত। এই নিরাপদ মনে করাটাই তার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। আমি এরকম কত উন্নত সভ্যতা ধ্বংস করে দিয়েছি, উন্নত প্রযুক্তি এবং সভ্যতা ধ্বংস করে দিয়েছি, যাদের উন্নত প্রযুক্তি এবং উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল। মানুষ মনে করে আজকের আমেরিকা, আজকের দুবাই, আজকের সিঙ্গাপুর, এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা। কিন্তু কোরআনের ধারা বিবরণীতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা অনুযায়ী অতীতে আল্লাহ যাদেরকে ধ্বংস করে দিয়েছে তারা আজকের চাইতেও বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী, বেশি সভ্য এবং বেশি উন্নত প্রযুক্তির অধিকারী ছিল। মানে আজকের যেমন দুবাই নগরী আছে, আজকের যেমন গুলশান বনানী আছে, এইরকম উন্নত শহর, উন্নত সভ্যতা অতীতেও ছিল। যারা আমরা সূরা ফাতিহা পড়ি অর্থ বুঝে, তারা সবাই জানি যে সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানদণ্ড স্থাপন করেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, ওই রাস্তা দেখান যে রাস্তা সহজ সরল, দুনিয়া থেকে সরাসরি জান্নাত পর্যন্ত কানেক্ট, একটা সরল রেখার মতো। এখানে শুরু হবে, জান্নাতে গিয়ে ছেড়ে দেবে। তো সেই রাস্তা কোনটা? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। সেই রাস্তা ওই রাস্তা যাদের উপর আল্লাহ দয়া করেছেন, তারা যেই রাস্তায় চলেছে। আর সেই রাস্তা ওই রাস্তা নয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আল্লাহ অভিশপ্ত এবং পথভ্রষ্ট বানিয়েছেন, তারা যেই রাস্তায় চলেছে সেই রাস্তা নয়। আর এই ছোট্ট সংক্ষিপ্ত আয়াতই পুরো কোরআন ব্যাপী আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছে। কিভাবে, কাদের উপর আল্লাহ দয়া করেছে? নবীদের উপর দয়া করেছে। তো পুরো কোরআন আল্লাহ নবীদের জীবনীতে পরিপূর্ণ করে দিয়েছে, যাতে ওই রাস্তাটা মানুষের কাছে ক্লিয়ার হয় যে তুমি কোন রাস্তায় চলবা। আল্লাহর দয়াপ্রাপ্ত মানুষদের রাস্তায় চলো। আল্লাহর দয়াপ্রাপ্ত কারা? নবীরা। নবীরা কিভাবে জীবনযাপন করতো, এই তো আমি নবীদের ঘটনা তোমাদের সামনে তুলে ধরতেছি।
আর কোন রাস্তায় তুমি চলবে না, যেই রাস্তায় অভিশপ্ত এবং পথভ্রষ্টরা চলেছে। অভিশপ্ত এবং পথভ্রষ্ট কারা, এই নাও আমি পবিত্র কোরআনে তোমাদের সামনে তুলে ধরতেছি কারা পথভ্রষ্ট, কারা অভিশপ্ত। তাহলে একই সাথে যারা আল্লাহর নেয়ামত প্রাপ্ত তাদের রাস্তাও স্পষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট তাদের রাস্তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এত স্পষ্ট বিবরণের পরেও যদি মানুষ অভিশপ্তদের রাস্তাই অবলম্বন করে, তাহলে আল্লাহ দায় মুক্ত, নবীরা দায় মুক্ত, তখন দায় নিজের। কেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন এই রাস্তা অভিশপ্তদের রাস্তা। তো আজকের এই বিষয়বস্তু থেকে আমাদের শিখার বিষয় কিন্তু এটি, যে আমরা অভিশপ্ত জাতির কথা শুনে শিখব কি, যেই অপরাধে আল্লাহ তাদের শাস্তি দিয়েছে ওই অপরাধগুলো আমাদের মধ্যে আছে কিনা, আমরা ওই রাস্তা অবলম্বন করছি কিনা। আমরা যদি ওই রকমের রাস্তা অবলম্বন করি তাহলে আমাদের শাস্তির ধরন কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। এরকম কত নগর, কত শহর এবং বন্দর আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যখন তাদের উপর আমার গজব এসেছিল তখন তারা ঘুমন্ত ছিল অথবা দুপুরের খাওয়া দাওয়া করে বিশ্রাম করছিল। এই একই রকম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 2-3টা এনেছেন। বলেছেন আফা আমিনা আহলুল করা, শহরের মানুষ, বন্দর, নগর, গ্রামের মানুষ, তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে যে তাদের উপর আল্লাহর গজব আসবে না, তাই তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরের আয়াতে, যে আও আমিনা আহলুল করা আইয়াতিয়াহুম বা'সুনা দুহাম ওয়া হুম ইয়ালআবুন। গ্রাম, শহর, বন্দর, নগরের অধিবাসীরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে যে তাদের উপর আল্লাহর আযাব আসবে না, তাই তারা খেলতামাশায় মত্ত আছে। ওয়া হুম ইয়ালআবুন, তারা খেলতামাশায় মত্ত আছে, যেমন বিশ্বকাপ ফুটবল গেল। তারা কি নিজেদের নিরাপদ মনে করে নিয়েছে যে তারা আল্লাহর আযাব থেকে মুক্ত। আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। কে আছে এমন যে নিজেকে আল্লাহর পাকড়াও থেকে মুক্ত মনে করে, নিরাপদ মনে করে? একমাত্র ওই ব্যক্তি নিজেকে নিরাপদ মনে করতে পারে যে ক্ষতিগ্রস্ত। একজন আলেম, একজন আল্লাহওয়ালা, পরহেজগার, তাকওয়াবান মানুষও যদি মনে করে যে আমি আল্লাহর গজব এবং আযাব থেকে নিরাপদ, আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ, তাহলে সে ক্ষতিগ্রস্ত। এটা একটা মানদণ্ড সেট করা হয়েছে, কেউই যেন নিজেকে আল্লাহর আযাব এবং গজব থেকে নিরাপদ মনে না করে। যেই নিজেকে নিরাপদ মনে করবে সে ক্ষতিগ্রস্ত। এই নিরাপদ মনে করাটাই তার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। আমি এরকম কত উন্নত সভ্যতা ধ্বংস করে দিয়েছি, উন্নত প্রযুক্তি এবং সভ্যতা ধ্বংস করে দিয়েছি, যাদের উন্নত প্রযুক্তি এবং উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল। মানুষ মনে করে আজকের আমেরিকা, আজকের দুবাই, আজকের সিঙ্গাপুর, এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা। কিন্তু কোরআনের ধারা বিবরণীতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা অনুযায়ী অতীতে আল্লাহ যাদেরকে ধ্বংস করে দিয়েছে তারা আজকের চাইতেও বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী, বেশি সভ্য এবং বেশি উন্নত প্রযুক্তির অধিকারী ছিল। মানে আজকের যেমন দুবাই নগরী আছে, আজকের যেমন গুলশান বনানী আছে, এইরকম উন্নত শহর, উন্নত সভ্যতা অতীতেও ছিল। তো তাদের উন্নত নগর, উন্নত সভ্যতা তাদেরকে যখন অহংকারী করে দিল, তখন আমি তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলছেন, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কালিলা। যে আজকে যেটা কোটি টাকার প্লট এবং ফ্ল্যাটের জায়গা ছিল, পরের দিন ওটার বসবাসেরই উপযোগী থাকেনি, বিরান মরুভূমিতে পরিণত হয়ে গেছে। আজকে যেখানে বসে মানুষ কোটি কোটি টাকার প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবে মর্মে চিন্তা করছে, আমেরিকার সিলিকন ভ্যালি, তো 1 সেকেন্ড 1 মিনিটের ব্যবধানে ওইটা বসবাস অনুপযোগী বিরান মরুভূমিতে পরিণত করে দিয়েছে। ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন,
এই কথা দিয়ে আল্লাহ আয়াত শেষ করছে। আর চিরন্তন চিরস্থায়ী উত্তরাধিকার মালিকানা আমার, মানে যেই জমিনে যেই মাটিতে তোমরা বসবাস করছো, যেই জমিন যেই মাটি তোমরা শাসন করছো, যুগের পরিক্রমায় কালের পরিক্রমায় এরকম কত আসলো আর কত গেল, এই স্থায়ী পার্মানেন্ট উত্তরাধিকার কে? এই জমি, এই মাটি, এই নগর, এই সভ্যতা, এই দেশ, এই পৃথিবীর পার্মানেন্ট মালিক কে? ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, আমি আল্লাহ হচ্ছে পার্মানেন্ট মালিক। এরকম আগেও অসংখ্য ধ্বংস করে দিয়েছি, সামনেও করব। কেউ যেন মনে না করে যে না আমি আজকে এটার মালিকানায় আছে। ক্ষণস্থায়ী মালিকানা, আর স্থায়ী মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রাসূলিহি, কত নগর বন্দর আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যে নগর বন্দরের অধিবাসীরা আল্লাহর আদেশ এবং তার রাসূলের আদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহর আদেশ এবং তার রাসূলের আদেশ এভাবে ঘাড় ঘুরিয়ে অমান্য করেছিল। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, তাদেরকে খুব শক্তভাবে আমি ধরেছি। ওয়া আযাবনাহা আযাবান নুকরা, আর তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিয়েছি। আর এই প্রত্যেক যত নগর বন্দর সভ্যতা আল্লাহ ধ্বংস করেছে, তাদেরকে অযৌক্তিক কোনো কারণে ধ্বংস করেনি। এটা আরেক আয়াতে আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককে তাদের পাপের কারণে ধ্বংস করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এবং এক একজনকে এক এক স্টাইলে ধ্বংস করেছে। আল্লাহ বলছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো ওপর পাথর বর্ষণকারী বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাদাতহু সাইহা, কাউকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কাউকে মাটির নিচে ধসিয়ে দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, কাউকে পানিতে ডুবিয়ে মেরেছি। ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম, আর এগুলো করে আল্লাহ জুলুম করেনি। শুনে মনে হচ্ছে আল্লাহ জুলুম না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, ওরাই জুলুম করেছিল, আমি ন্যায় প্রতিষ্ঠা করতে ধ্বংস করেছি। ওরা জালেম ছিল, আল্লাহর হিকমাহ এবং আল্লাহর ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস করেছে। এবং কিয়ামতের মাঠেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে শাস্তি দিবেন, আল্লাহ কোনো ব্যক্তিগত আক্রোশ এবং ব্যক্তিগত ক্ষোভ থেকে মানুষকে শাস্তি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষকে শাস্তি দিবেন। আর যখন আল্লাহ মানুষকে জান্নাতে দিবেন, তখন মানুষের আমলের জোরে আল্লাহ মানুষকে জান্নাতে দিবেন না, আল্লাহর দয়ায় এবং আল্লাহর ক্ষমায় মানুষকে জান্নাতে দিবেন। তাহলে আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবে, তখন আমার এবং আপনার আমল নয়, আল্লাহর দয়া এবং ক্ষমা। আর আল্লাহ আমাকে এবং আপনাকে যখন শাস্তি দিবে, তখন ওটা আল্লাহর ন্যায়। এবং ওই ন্যায় প্রতিষ্ঠার চিহ্নগুলো গল্পের মধ্যে আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তাদের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের উপর আযাব দিয়েছে। এবার আমরা ধারাবাহিক, এগুলো ছিল মোটামুটি ভূমিকা স্বরূপ কথা, যেগুলো আল্লাহ ভূমিকা স্বরূপ পবিত্র কোরআনে বলেছে। এখন আমরা ধারাবাহিক কয়েকটা জাতির কথা শুনব, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে ধ্বংস করেছে। অতীতে ধ্বংস করা জাতির মধ্যে সর্বপ্রথম আসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে কোনো কওম বা কোনো ব্যক্তিকে আল্লাহর আযাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এরকম কোনো ঘটনা ইতিহাসের পাতায় পাওয়া যায় না। মানুষ গুনাহ করেছে, পাপ করেছে, কিন্তু সেভাবে আযাব এবং গজবে কোনো ব্যক্তি এবং জাতি ধ্বংস হয়ে গেছে, তার ইতিহাস কোরআনে অথবা অন্য কোথাও উল্লেখিত নাই। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম অভিশপ্ত জাতি হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এভাবে দিচ্ছেন, বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে এসেছে, আমরা সারমর্ম বলছি আর কি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আর আমি নূহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম। কোন অঞ্চলে নূহ আলাইহিস সালাম বসবাস করতেন? ইরাক অঞ্চলে নূহ আলাইহিস সালাম বসবাস করতেন। কতদিন আগের ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালামেরও আগমনের 2-3 হাজার বছর পূর্বের ঘটনা হতে পারে আনুমানিক। আর এখন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের কথা চিন্তা করলে, এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2.5 থেকে 3 হাজার বছর, তাহলে 4 থেকে 4.5 হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম।
তারও 2-2.5 বছর পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে প্রায় 7 থেকে 7.5 বছর পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 10 প্রজন্ম তাওহীদের উপর ছিল, হকের উপর ছিল, 10 প্রজন্ম। এবং এক এক প্রজন্ম যদি 1000 বছর করে ধরা হয় আনুমানিক গড়, যেমনটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এবং যেমনটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুমানিক 10,000 বছর পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 10 প্রজন্ম হকের তাওহীদের উপর ছিল, গুনাহ অন্যগুলো করেছে কিন্তু শিরক করেনি। 10 প্রজন্ম পর প্রথম মানুষ শিরকের সাথে পরিচিত হয়। কিভাবে শিরকের সাথে পরিচিত হয় এটাও আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন। কেমনে নূহ আলাইহিস সালামের কওম শিরকে লিপ্ত। প্রথমে কিছু খুব আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান মানুষ, তাদের মৃত্যুর পর মানুষ চিন্তা করল যে এদের যদি আমরা স্মৃতি সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের অন্তরেও আল্লাহর তাকওয়া, আল্লাহর ভীতি কাজ করবে। এরা তো অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল, তো চলো এদের স্মৃতি সংরক্ষণ করি। তাহলে প্রথমে ভালো চিন্তা নিয়েই মূলত শিরক আর বেদাত ঢুকে। আল্লাহ কোরআন এইভাবেই তুলে ধরেছে। তো তারা এরকম কিছু আল্লাহওয়ালা পরহেজগার মানুষের ভাস্কর্য তৈরি করলো, পূজা করার জন্য নয়, ওইটার পূজা করবে এই জন্য নয়, ওইটাকে দেখে স্মরণ করবে, আরে এই মানুষটা এত ভালো ছিল, তাহলে আমিও একটু ভালো হই। এই অবস্থার উপর কয়েক শত অথবা কয়েক হাজার বছর পার হয়েছে। কয়েক শত কয়েক হাজার বছর পর শয়তান পরবর্তী প্রজন্মের মাথায় দিয়ে দিয়েছে, আরে এই যে মূর্তিগুলো তোমরা দেখছো, তোমাদের বাপ দাদারা এগুলোর পূজা করত, এগুলোর মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তখন মানুষ আস্তে আস্তে ওই মূর্তিগুলোর পূজা করা শুরু করল। এইভাবে শিরক প্রবেশ করলো। এমত অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন দিয়েছেন? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমান। নূহ তাদের মধ্যে 50 কম 1000 বছর দাওয়াত দিয়েছে। 50 কম 1000 বছর, তথা 950 বছর। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বারবার আল্লাহর আযাব এবং আল্লাহর গজবের সতর্কতা দিত যে তোমরা শিরক ছাড়ো না হলে আল্লাহর আযাব আসবে, শিরক ছাড়ো না হলে আল্লাহর গজব আসবে। তো একই কথা একটা এলাকার মানুষ 900 বছর শুনেছে। মনে করেন বেরায়েতের মানুষকে একই কথা আমি 900 বছর থেকে বলতেছি, এই বেরায়েতের মানুষ তোমরা এটা ছাড়ো না হলে আল্লাহর গজব আসবে, আযাব আসবে। তখন বেরায়েতের মানুষ বিরক্ত হয়ে বলতেছে, মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বিরক্ত হয়ে বলতেছে যে ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা। এই তোমার আযাব আর গজবের কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে, কত আর। ফাতিনা বিমা তাইদুনা, তোমার ওই গজবই দেখতে চাই, নিয়ে আসো, কোথায় তোমার সেই গজব। ফাতিনা বিমা তাইদুনা, যে আযাব আর গজবের ভয় তুমি আমাদেরকে 950 বছর থেকে দেখাচ্ছ, আমরা তোমাকে ফাইনালি জানিয়ে দিলাম আমরা এবার ওই আযাব এবং গজবই দেখতে চাই। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও, নিয়ে আসো তোমার সেই আযাব এবং গজব। এটাই হলো আল্লাহর ন্যায় প্রতিষ্ঠার যে একটা চিহ্ন, যে তারাই নিজে থেকে বলতেছে যে আমরা সে আযাব এবং গজব দেখতে চাই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য আর কিছু আয়াতে তুলে ধরেছেন যে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুব ভয়াবহ দোয়া করেছেন যে লা তাযার ফিল আরদি কাফিরিনা দাইয়ারা, যে আল্লাহ একটা কাফেরও যেন পৃথিবীতে বেঁচে না থাকে, অবশিষ্ট না থাকে, এইভাবে ভয়ঙ্কর আপনি আযাব এদের উপর দেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আদেশ দিলেন? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। আল্লাহ নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন কিভাবে নৌকা বানাতে হবে। হয়তো পৃথিবীর প্রথম সমুদ্র সভ্যতা অথবা নৌকার সভ্যতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে তৈরি হচ্ছে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি সাখিরু মিন। যতবারই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এই নৌকা বানানো অবস্থায় আর পাশ দিয়ে অতিক্রম করত, ততবারই তারা ঠাট্টা করতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো আল্লাহ বলছেন ইন তাসখারু মিন্না, আজকে তুমি আমার নবীর ঠাট্টা করতেছো, ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন,
অচিরেই সেই দিন আসবে যেদিন আমি আল্লাহ তোমাদের সাথে ঠাট্টা করব। তো আল্লাহর ঠাট্টা তো অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহ, সেই দিন তোমরা বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব কেমন। এবার আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় উঠিয়ে নাও। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, আর যারা ঈমান আনয়ন করেছে তাদের উঠিয়ে নাও। ওয়া ক্বালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, আর এই দোয়া পড়ে বিসমিল্লাহ বলে তুমি নৌকায় আরোহণ করো। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনুহু, আর এই নৌকা চলতে লাগলো এমন ঢেউয়ের মধ্যে দিয়ে যে ঢেউয়ের উচ্চতা ছিল পাহাড় সমপরিমাণ। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, যে ঢেউয়ের উচ্চতা ছিল পাহাড় সমপরিমাণ। কত উঁচু পাহাড় সমপরিমাণ আল্লাহু আ'লাম। এবং সকল মুফাসসিরিনে কেরাম একমত যে সারা পৃথিবী পানিতে ডুবে গেছিল এবং সারা পৃথিবীর কোথাও কোনো উঁচু জায়গা বাকি ছিল না, তথা নিচে শুধু পানি আর উপরে শুধু আকাশ। আজকের যে মহাসমুদ্রগুলো আছে, মনে করেন পুরো পৃথিবী মহাসমুদ্র, বড় বড় মহাসমুদ্র আছে, মনে করেন পুরো পৃথিবী মহাসমুদ্র হয়ে গেছে, আর উপরে শুধু আকাশ আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলল, ওয়া কানা ফি মা'জিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে বৎস আমাদের সাথে নৌকায় উঠো। ওয়ালা তাকুম মিনাল মা'আল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে না। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসুমুনি মিনাল মা, সে বলল, বাবা আমি এত উঁচু পাহাড়ে আশ্রয় নিব যেখানে তোমার পানি পৌঁছতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে আশ্রয় দিবে এরকম কোনো উঁচু পাহাড় এবং উঁচু গাছ বাকি থাকবে না। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এইভাবে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। যখন পুরো কওম ধ্বংস হয়ে গেল, আল্লাহ বললেন, ইয়া আরদু বলঈ মাআক, এই জমিন পানি সব শুষে নাও। ইয়া সামাউ ক্লাঈ, হে আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। ওয়াগিজাল মা ওয়াকুজিয়াল আমর, ধীরে ধীরে পানি কমতে লাগলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং জুদি নামক পাহাড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা থামলো। যেটা মনে করা হয় যে তুরস্কের আরারাত যে পাহাড়, সেই পাহাড়কে অনেক ঐতিহাসিক মনে করেন যে এটি সেই জুদি পাহাড় যেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা থেমেছিল। এটা গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ধ্বংস করে দিলেন। আদ জাতি, যাদের নিকটে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন সামুদ জাতি, যাদের নিকটে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের পরে আল্লাহ ধ্বংস করেছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে, যাদের নিকটে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক। তাহলে কি বোঝা গেল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহের মাঝামাঝি তিনটে জাতি ধ্বংস হয়েছে। একটা নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, একটা আদ জাতি ধ্বংস হয়েছে, একটা সামুদ জাতি ধ্বংস হয়েছে। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে। আর ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আদ জাতির অপরাধ কী ছিল আর সামুদ জাতির অপরাধ কী ছিল? আদ জাতির অপরাধ ছিল অহংকার। আল্লাহ তাদের অহংকারের বর্ণনা কোরআন মাজিদে দিচ্ছেন, কি পরিমাণ অহংকার দেখেন। ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, আদ জাতি জমিনে চরম অহংকার করেছিল এবং অহংকারের আতিশয্যে তারা এটা বলেছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী পাওয়ারফুল কে আছে? কে আছে এমন যে আমাদের চেয়ে শক্তিশালী পাওয়ারফুল? আল্লাহ তাদের কথা কোরআনে নকল করছে যে তাদের শক্তি, সামর্থ্য, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, টেকনোলজি এত উঁচু লেভেলে পৌঁছে গেছিল যে তারা ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছিল, পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে। যেমন হয়তো আজকের আমেরিকা এবং ইসরায়েল যদি মনে করে যে মান আসাদ্দু মিন্না কুওয়া, অথবা মুসলমানেরা যদি মনে করে যে এদের যে শক্তিশালী কে আছে, তো আদ জাতির ইতিহাস তাদের জন্য শিক্ষণীয়। কি শিক্ষণীয়? আল্লাহ আদ জাতির এই কথার উত্তর নিজেই কোরআন মাজিদে দিচ্ছেন। পরের অংশে আল্লাহই বলছেন এদের এই কথার উত্তর, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক তাদের সৃষ্টি কে করেছে? বলেন, কে সৃষ্টি করেছে তাদেরকে? আল্লাহ। তাহলে আদ জাতি যতই শক্তিশালী হোক শিক্ষা, জ্ঞান, সভ্যতা, প্রযুক্তিতে, এই লেভেলটা অতিক্রম করতে পারবে না যে ওরা সৃষ্টিজীব আর আল্লাহ সৃষ্টিকর্তা। এই লেভেলটা তো ভাঙতে পারবে, ওইটা আল্লাহ কোরআন মাজিদে বলেছে।
তাহলে ও যতই শক্তিশালী হোক 100% ওর সৃষ্টিকর্তা ওর চেয়ে শক্তিশালী, যে ওকে সৃষ্টি করেছে। কেন এই লেভেল তো ভাঙতে পারতেছে। তাহলে এই লেভেলটা কিয়ামত পর্যন্ত পার্মানেন্ট, এই মানদণ্ডটা, সেটা আজকের আমেরিকা ইসরায়েল হোক বা আরও এর চেয়ে শক্তিশালী সভ্যতা আসুক, সে কি অতিক্রম করতে পারতেছে না। আল্লাহ বলছেন আন্নাল্লাযী খালাকাহুম, আমি আল্লাহ যদি ওদের সৃষ্টিকর্তা হয়ে থাকি তাহলে তো আমি ওদের চেয়ে বেশি শক্তিশালী। কেন আমি তাদের সৃষ্টিকর্তা। হু আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কিন্তু তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। তো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকটে দাওয়াত নিয়ে গেছিলেন এবং তাদেরকে আল্লাহর আনুগত্য করার আদেশ দিয়েছিলেন। যখন তারা অস্বীকার করলো তখন তাদেরকে আল্লাহ যে আযাব এবং যে গজব দিলেন, সে আযাব এবং গজব কী ছিল? আদ সম্প্রদায়কে আল্লাহ কী আযাব দিলেন? আল্লাহ এক আয়াতে বলছেন ফাআরসালনা আলাইহিম রিহান সরসরা, আমি ভয়ঙ্কর ঠান্ডা, শীতল এবং অতি তীব্র গতিতে চলমান বাতাস, একই সাথে দুটো গুণ, খুবই গতিসম্পন্ন আর দুই খুবই শীতল, বরফ শীতল এবং খুবই গতিসম্পন্ন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আমি ভয়ঙ্কর শক্তিশালী হিম শীতল ঝড়ের মাধ্যমে তাদের ধ্বংস করেছি। এই রকম হিমশীতল ঝড়ো বাতাস কতদিন তাদের উপর চলেছে? সাখারা আহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 7 রাত 8 দিন এই ঝড়ো বাতাস আমি তাদের উপর চালিয়েছি। ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাজ নাখলিন খাবিয়া, একটা খেজুর গাছ গোড়া থেকে কেটে ফেলে দিলে যেভাবে খেজুর গাছটা পড়ে থাকে, তাদের পুরো সভ্যতা, পুরো দেশ, পুরো নগরী, সকল মানুষের অবস্থা ছিল এরকম। এইরকম ভয়ঙ্কর ঝড়ো বাতাস আমি তাদের উপর পাঠিয়েছিলাম। অনেক মুফাসসিরিন ইকরাম লিখেছে যে বাতাসের তীব্রতা এমন ছিল যে আসলেই আল্লাহ যে উদাহরণ দিয়েছেন ওই রকমই ঘটেছে। মানে এই পুরো বিল্ডিং যেই দিক দিয়ে বাতাসের তীব্রতা গেছে করাতের মতো কেটে গেছে, মানুষের শরীরের মধ্যে দিয়ে ঢুকে গেছে তো মানুষের শরীর কেটে গেছে, বাড়ি ঘরের উপর দিয়ে চলে গেছে তো ওইটা কেটে গেছে। আল্লাহ যে উদাহরণটা, এক্সাম্পলটা দিয়েছেন যে কাটা খেজুর গাছের ন্যায় তারা পড়েছিল, তো এটাকে অনেক মুফাসসিরিন ইকরাম বাস্তব অর্থে ধরেছেন যে গতির, বাতাসের গতির তীব্রতা এটা সংঘটিত হয়েছে। তাহলে আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ধ্বংস করলেন। এরপরে কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন? সামুদ জাতি। আচ্ছা, আদ জাতি কোথায় বসবাস করত? ঐতিহাসিকগণ এবং বর্তমান প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী বেশিরভাগ মতামত এটাই যে ওমান এবং ইয়েমেনের যে অঞ্চল, হাজরামাউত এবং সানআ, এই অঞ্চলে তথা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যে সমুদ্র, এই সমুদ্রের সাথে লাগানো যে দুইটা দেশ ইয়ামান এবং ওমান, এই অঞ্চলে আদ জাতি বসবাস করত এবং তাদের কিছু অবশিষ্টাংশ অথবা বাঁচা কিছু প্রত্নতাত্ত্বিক সভ্যতা এখনও নাকি সেখানে পাওয়া গেছে। এই ধরনের কথাগুলো নিশ্চিত করে বলা কঠিন যে আসলে এক্সাক্ট তারা কোথায় বসবাস করত, কিন্তু তারপরেও যেহেতু আলোচনা বোঝার সুবিধার্থে বলা দরকার তাই বলতেছে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কোথায় বসবাস করতো? ইরাকে বেশিরভাগ। আর নূহ আলাইহিস সালামের কওমের পরে আসলাম আদ জাতি, এরা বসবাস করতো ওমান এবং ইয়েমেনে। এখন আসছি কাদের আলোচনায়? সামুদ জাতি। এবং আমাদের আলোচনা আমরা সময়ের ধারাবাহিকতায় সাজিয়েছি যে কে আগে ধ্বংস হয়েছে, কে পরে ধ্বংস হয়েছে। ওই ধারাবাহিকতার সাথে আমরা সময়টা বুঝতে পারব আর লোকেশনও বুঝতে পারব। সামুদ জাতি কোথায় বসবাস করত? সামুদ জাতি বসবাস করত বর্তমান সৌদি আরবের উত্তর দিকে মিশর সীমান্তবর্তী একটা অঞ্চল আছে যেটা মাদাইন সালেহ নামে পরিচিত। এখন ওখানে তারা পর্যটন এরিয়া তৈরি করেছে, আল উলা, বিশাল পর্যটন এরিয়া তৈরি করেছে। এই অঞ্চলগুলোকে সামনে রেখে, যে অঞ্চলগুলোতে আল্লাহ অভিশপ্ত জাতিদের ধ্বংস করে দিয়েছে, যে অঞ্চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য গেছিল, সেটা সামুদ জাতির অঞ্চল। তো সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করলেন? ওয়াইলা সামুদা আখাহুম সালেহ, সামুদ জাতির নিকটে পাঠিয়েছিলাম সালেহকে নবী হিসেবে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো আনুগত্য করিও না। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিদর্শন নিয়ে এসেছি। ঘটনা হচ্ছে যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেখতে চাইল যে তুমি যে নবী তার প্রমাণে তুমি কিছু হাজির করো। তো আল্লাহর মূলনীতি হচ্ছে যখনই কোনো স্পষ্ট প্রমাণ আল্লাহ দিয়ে দেন তখন গজব অবশ্যম্ভাবী যদি অস্বীকার করে।
স্পষ্ট প্রমাণ আসার পর গজব অবশ্যম্ভাবী যদি অস্বীকার করে। এই জন্য সাধারণত নবী রাসূলদের কাছে স্পষ্ট প্রমাণ চাইতে হয় না, তাদের দাওয়াতের উপরই ঈমান আনতে হয়, যেটা উম্মতে মুহাম্মাদি করেছে, যেটা উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ঈমান আনয়ন করেছে, এটাই হওয়া উচিত। কিন্তু যখন আপনি নবীকে বলবেন আপনি কিছু করে দেখান, আপনি যে নবী, তখন যদি নবী কিছু করে দেখায় আর আপনি যদি তারপরও অস্বীকার করেন, তাহলে গজব 100% কনফার্ম। তো যখন তারা বললো যে আপনি কিছু আলামত দেখান, তারা অনেক চ্যালেঞ্জ মোবাহলা অনেক কিছু করার মাধ্যমে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম শূন্য থেকে, কোনো বর্ণনায় পাথরের মধ্যে থেকে, কোনো বর্ণনায় মাটি ফেড়ে, কোনো বর্ণনায় পাহাড় থেকে, তথা একদম নতুন, মানে কোনো কিছুর সন্তান হিসেবে নয়, একটা উটনি উপস্থিত করলেন, মানে কারো পেট থেকে জন্ম নেওয়া উটনি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিদর্শন হিসেবে উটনি দিলেন। এবং এই উটনির জন্য বিধান দেওয়া হলো যে শর্ত হচ্ছে উটনি বের হবে, আর এই উটনির জন্য বিধান হচ্ছে যেই কুয়ায় তোমাদের পশু প্রাণী পানি পান করে ওই কুয়া একদিন এই উটনির জন্য খালি থাকে, কেন আল্লাহর নিদর্শনের এই উটনি প্রচুর পরিমাণে পানি পান। তাহলে যে একদিন তোমাদের পশু প্রাণী কুয়া থেকে পানি পাবে না, ওই একদিন তাদের ব্যবস্থা কি হবে? ওই একদিন আল্লাহর উটনি এত বেশি পরিমাণে দুধ দিবে যে গোটা এলাকা, গোটা গ্রাম, গোটা শহর ওই এক উটনির দুধ খেয়ে শেষ করতে পারবে না। এবং বাস্তবে তাই হলো।